এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। আল্লাহর কোরআন কখনো হেরে যেতে পারে? আল্লাহর কোরআন কি কখনো হারবে? সারা পৃথিবীর সব মানুষ মিলেও যদি আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করে, এরপর পৃথিবীর সমস্ত মানুষ হেরে যাবে, আল্লাহর কোরআন হারবে না। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? বলে এই মার্কায় ভোট দিলে আল্লাহর কোরআন জিতে যাবে, আর এই মার্কা হেরে গেলে আল্লাহর কোরআন হেরে যাবে। ভণ্ডামির তো একটা লিমিট থাকা উচিত। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আরেকজনকে বলতে শুনলাম যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি আপনাদের কাছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে জান্নাত আল্লাহর কাছ থেকে উনি ঠিকাদারি নিয়ে আসছে, যে কারে জান্নাতে পাঠাবে, কারে জাহান্নামে পাঠাই দিবে, দায়িত্ব অলরেডি নেওয়া শেষ। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা দ্বীনের আন্দোলন করেন, রাজনৈতিক মাঠে ইসলাম চান, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চান, আমরা মন থেকে তাদেরই একজন সহযোদ্ধা। কারণ ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত ইসলামের সমস্ত বিধিবিধান আহকামাত বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকেই এক একজন সংগ্রামী। আমরা এই ময়দানে এক একজন সৈনিক। বিগত স্বৈরাচারীর আমলে তাদের অনিসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলে আলেম ওলামাদের পক্ষ অবলম্বন করার অপরাধে আমরাও জেল খেটেছি, জরিমানা দিয়েছি, আমরা রিমান্ডে গিয়েছি, আমাদেরকে এলাকা ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? এর মানে আমরা চাই রাষ্ট্রে ইসলাম আসুক, কিন্তু আমরা এটাও চাই যে রাষ্ট্রে ইসলাম কায়েমের কথা বলে কেউ যেন কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা মানুষের সামনে পেশ না করে। আপনি আমার মার্কায় ভোট দিলে বেহেশতে যাবেন সেল চালাইয়া। আমি অবাক হয়েছি, একজন দায়িত্ব সম্পন্ন আলেম এক সেমিনারে বক্তব্য দিয়ে বলছেন যে আপনারা ওয়াজ মাহফিলে, দোকানে, চায়ের দোকানে, সব জায়গায় বলে দিবেন যে ইসলামপন্থীদেরকে যদি ভোট নেন, গণতান্ত্রিক সিস্টেমে যেটা বর্তমান চালু আছে, ভোট দিলে ঈমান থাকবে, ভোট না দিলে ঈমান নাই। কথা বুঝতে পেরেছেন? এখন আপনারা বলেন, যারা এই ধরনের ব্যাখ্যা করে তারা কি আসলে দিন কায়েম করতে চায়, নাকি দিনটাকে ব্যবহার করে চেয়ার দখল করতে চায়? আমরা এটা করতে দেব না। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? যদি দিন কায়েম করেন, দিনের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, পরিষ্কার থাকতে হবে। এক কথাই বলতে হবে যে আল্লাহর কোরআন যা হালাল করেছে হালাল হয়ে যাবে, আল্লাহর কোরআন যা হারাম করেছে তার চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ক্ষমতার জন্য পাগল হলে চলবে না। ক্ষমতার জন্য মুশরিক হিন্দুদের পা চাটা যাবে না। দিওয়ানা হয়ে গেছে এক একজনে, দিওয়ানা পাগল হয়ে গেছে এক একজনে, যে মুশরিকদেরকেও দ্বীনের কর্মী বানাই দিতেছে। নাউজুবিল্লাহ পড়েন। উদাহরণ দিতে গিয়ে আরো কত ধরনের কথা আসতেছে, সেগুলো না হয় নাই বললাম, পুরাতন ব্যাপার। কিন্তু এই যে নতুন ইস্যুগুলো কাজে লাগাতে হবে, খুব সাবধান। কোরআন সুন্নাহর বক্তব্য দেওয়ার সময় ওই মেজাজ নিয়ে কথা বলা যাবে না যে এই আয়াতটা বললে আমি কয়টা ভোট পাবো, ওই চিন্তা নয়। আল্লাহর কোরআনের ব্যাখ্যা করতে হবে এইভাবে যে এই কথা প্রচার করলে মানুষের মধ্যে ঈমান ঢুকবে, নূর ঢুকবে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? বিভক্ত হয়ে যাচ্ছে। আরেকজন দেখলাম আরো মারাত্মক কথা বলেছে, রাজনীতিবিদ আলেম হলে যা হয়, অবস্থা এমন হয়েছে, কথায় আছে বিড়াল যেখানে যায় সেই জায়গায় শুটকির গন্ধ পায়। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? তো এই যে কিছু কিছু হুজুর রাজনীতি করতে গিয়ে এমনই পাগল হয়েছে, মুসল্লিদের সামনে ওয়াজ করে বলে, ভাইয়ের আমার, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুক। এই যে কবরে তিনটা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। এই তিনটাই নাকি রাজনীতির প্রশ্ন। পাগল কি দেখেন অবস্থা কি হয়েছে। বলে মার রব্বুকা, তোমার রবকে। সে ব্যাখ্যা করে বলতেছে যে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি আইন মানছো কার, বিধান মানছো কার। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি। সে এটার তর্জমা করে বলছে যে জিজ্ঞেস করবে কবরের মধ্যে তুমি কোন দল করছো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এগুলা যে ব্যাখ্যার নামে অপব্যাখ্যা করে, এগুলা কি ভণ্ডামি না? আর চিল্লায় বলেন। আমি এই ভণ্ডামির জবাব দেই দেখে
বাংলাদেশের এক দলের নেতাকর্মী এবং তাদের অনুসারীরা আমার বিরুদ্ধে এমন লাগা লাগছে, সারা দিন ফেসবুকে আমার বিরুদ্ধে কাজ করে। মনে আলেমের বিরুদ্ধে লেখা, এটা মনে হয় এটা দিন কায়েমের একটা অংশ হয়ে গেছে। আমরা তাদেরকে বলি, শোনেন, এই মাটিতে আমরাও ইসলামের জন্য জেল খেটেছি, জরিমানাও দিয়েছি, মাসের পর মাস, বছরের পর বছর এলাকা ছাড়া থেকেছি। বাতিলদের বিরুদ্ধে কথা বলে, হকের আওয়াজ তুলে আমাদেরকে চোখ রাঙানো দিয়ে আমাদেরকে পিছপা করতে পারবেন না। আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ কোরআন সুন্নাহর হক কথা বলে যাব ততক্ষণ। জাতির সামনে হকপন্থী আলেম ওলামাদের চরিত্র স্পষ্ট আছে, এবং যারা দিন কায়েমের নামে সমাজের মধ্যে ধান্দাবাজি করতে চায় তাদের চরিত্র আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। কথায় কথায় বলে দিন কায়েমের আন্দোলন, এমন কথাও বলে, দেখেন আমি অবাক হয়ে গেছি যে আপনার নামাজ রোজায় এলমে আমলে ত্রুটি থাকতে পারে, আপনি শুধু দিন কায়েমের সঙ্গী হয়ে যান, আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন। কথা বুঝতে পেরেছেন? তাদের দুর্বিসন্ধিটা কি? দুর্বিসন্ধি হচ্ছে আপনারই এই বাটে ফেলে রাজনৈতিক কর্মী বানাবে আর একটা ভোট নেবে, আর আপনার কাছে ও জান্নাত বিক্রি করবে। অবস্থাটা এমন হয়েছে, আল্লাহ মাফ করেন, জোরে করেন নাউজুবিল্লাহ। একটু চিল্লায় বলতে হবে নাউজুবিল্লাহ। আমরা রাষ্ট্রে ইসলাম চাই, কিন্তু বিকৃত ইসলাম চাই না। আমরা সুন্নাতে নববী জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, কিন্তু ইসলামের নামে, ধর্মের নামে কোনো অবব্যাখ্যা বাংলার মাটিতে হবে, এটা আমরা বরদাস্ত করব না। কথা ঠিক না ব্যাটিক যুবক ভাইরা? ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। প্রিয় ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। নিঃসন্দেহে সৎ নেতৃত্ব বাংলাদেশে প্রয়োজন, ঠিক কিনা? 54 বছর হয়ে গেল যে স্বাধীন হয়েছে, আবার জুলাই আগস্টের বিপ্লবে আরেকবার স্বাধীন হলো, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। কিন্তু এই যে স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ এই দেশের মানুষ পায় নাই। স্বাধীনতার স্বাদ আপনারা পেয়েছেন? আরো জোরে বলতে হবে, পেয়েছেন? এদেশের মানুষকে আসলে স্বাধীন হয়েছে? যদি স্বাধীন হতো, তাহলে এই স্বাধীন দেশে কোন দেশ থেকে কে মেহমান হবে আর না হবে সেই সিদ্ধান্ত তো এই দেশ থেকে হওয়া উচিত, কিন্তু সেই সিদ্ধান্ত এই দেশ থেকে হয় না, ভারত থেকে হয়। এখন ডক্টর জাকির নায়েক বিশ্ব পরিমণ্ডলের একজন আলোকিত ইসলামিক স্কলার, গবেষক। তুলনামূলক ধর্মতত্ত্বের মধ্যে তার যে অগাধ জ্ঞান, পাণ্ডিত্য, এটা বিশ্বের মধ্যে তিনি একক অবস্থান গ্রহণ করে আছেন। ঠিক না ব্যাটিক জোরে বলেন? এত বড় একজন দ্বীনের দায়ী, তিনি বাংলাদেশে আসবেন বলে বাংলাদেশের এক কমিউনিটি তাকে দাওয়াত দিয়েছে, কিন্তু ভারত থেকে আপত্তি জানিয়েছে। এই নভেম্বরের শেষ দিকে তারা আসার কথা ছিল। ভারত থেকে আপত্তি জানানো হয়েছে যে ভারত থেকে বিতাড়িত ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, তাহলে ডক্টর জাকির নায়েককে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, তাকে গ্রেফতার করে নিয়ে যাবে। সর্বশেষ এই দেশের সরকার কয়েকদিন আগে জানিয়েছে, 2 দিন আগে জানিয়েছে যে যেহেতু বাংলাদেশে তাকে আনা খুব রিস্কি, কেন? ভারতের দাদাবাবুরা নারাজ হয়ে যাচ্ছে, এই জন্য তাকে এই মুহূর্তে দেশে আনা হবে না। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা ভারতের বলয় থেকে আজও বের হতে পারলাম না? ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? বরং বাংলাদেশ তো মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলা দরকার ছিল যে শত শত মানুষ হত্যাকারীর খুনি স্বৈরাচারী হাসিনাকে তোমরা কুলের মধ্যে আশ্রয় দিয়েছ, সেই খুনিকে আগে বাংলাদেশে ফেরত দিতে হবে, কথা বলতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? এটা বলার সাহস নাই, এটা বলার হিম্মত নাই। পক্ষান্তরে আপনি তাদের ভয়ে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে আপনি মানা করে দিলেন। এটা একটা স্বাধীন রাষ্ট্রের কর্মসূচি এমন হতে পারে না। আমার দেশে কে মেহমান আসবে, কে আসবে না, তার সিদ্ধান্ত ইনশাল্লাহ এই দেশের মানুষই গ্রহণ করবে, যদি বলতে হবে। ঠিক কিনা বলেন?
এতটুকু ইমানই শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইয়ের আমার মূল কথায় ফিরে আসি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর স্ত্রীকে ডেকে বললেন, আমি খলিফা হওয়ার সুবাদে যদি পিঠা খাই, ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত অসংখ্য মানুষ আমার খেলাফতের আওতাধীন আছে। কিয়ামতের ময়দানে একজন মানুষ যদি দাঁড়ায় বলে খলিফা হওয়ার কারণে তিনি পিঠা খেতে পেরেছিলেন, আমরা পিঠা খেতে পারি নাই, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব, পিঠা আমি খাবো না, গরিবদেরকে পিঠা দান করে দাও। এরপরে রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তাদেরকে ডাকলেন, পরামর্শ ও আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের জন্য ডেকে বললেন, যারা যেই ব্যক্তি বাইতুল মালের দায়িত্বে আছে, বাইতুল মাল হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার। বাইতুল মাল কি? যেমন আমাদের বাংলাদেশ ব্যাংক, তখন তো ব্যাংক ট্যাঙ্ক ছিল না, এটাকে বলা হয় বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার। যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি উমরের জন্য যে বরাদ্দটা আছে, সেখান থেকে আজকের পর থেকে হিসাব করে প্রত্যেক দিন 100 টাকা করে কমাই দিবা আটা। কারণ আমার স্ত্রী প্রমাণ করে দিয়েছে 100 টাকা আটা কম হলেও আমার সংসার চলে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহু আকবার বলেন। ইমানদার কাকে বলে? সৎ নেতৃত্ব তো এমনই হওয়া উচিত। প্রিয় ভাইরা আমার, তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে কাল হাসরের ময়দানে তার আপন অবস্থা সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর বন্দেগীতে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবে। ও যুবক ভাইরা আমার, কিয়ামতের দিন আরশে মুআল্লার ছায়াতলে আমাদের স্থান হয়ে যাক, এটা কি আমরা চাই? সবাই বলুন, আমরা কি চাই? মন থেকে চাই? যদি চাই তাহলে আজকের পর থেকে আমরা একটা সিদ্ধান্তে যাব। সিদ্ধান্ত কি? আমরা আল্লাহ রসুলের সুন্নতের বাহিরে চলবো না, ইনশাল্লাহ বলেন। কিছু কিছু আমল আছে ব্যক্তিগত সুন্নাহ, কিছু কিছু আমল আছে পারিবারিক সুন্নাহ, কিছু কিছু আমল আছে বাহ্যিক সুন্নাহ, আবার কিছু কিছু আমল আছে আত্মিক সুন্নাহ, মানে আত্মশুদ্ধি করে নেওয়া, অন্তরের মধ্যে যেন কোনো খলল না থাকে। হিংসা, বিদ্বেষ, রিয়া, সমাজ, গীবত, শিকায়াত, এগুলা অন্তরের মধ্যে থাকলে বাহ্যিক আমলের কোনো দাম নাই। কারণ অন্তরের খবর কার কাছে আছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, কারণ চেহারা সৃষ্টি করেছেন কে? জোরে আওয়াজে। যদি কেউ কালো হয় তো কালো কে সৃষ্টি করেছেন? যদি কেউ সুন্দর হয়, সৌন্দর্য কে সৃষ্টি করেছেন? তাহলে সৌন্দর্যতা নিয়ে তো অহংকার করার কিছু নাই। যদি কোনো ব্যক্তি বলে যে আমি অনেক সুন্দর, আমার বিরাট দাপট, এগুলা পাগলামি ছাড়া কিছু নয়। কারণ সৌন্দর্যতা এটা যিনি সৃষ্টি করেছেন, সমস্ত প্রশংসার মালিক একমাত্র তিনি। একমাত্র প্রশংসা কার হবে? আল্লাহ পাকের হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলের দিকে তাকান, আল্লাহ তাআলা তোমাদের কলবের দিকে তাকান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাকওয়া দিয়েই আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যায়, সুন্দর চেহারা দিয়ে হওয়া যায় না। কোরআন বলে দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে সেই ব্যক্তি যেই ব্যক্তি যত বেশি তাকওয়াবান।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে কালো একজন সাহাবী, খাটো একজন সাহাবী, নাম তার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে হুরের বর্ণনা আপনি দেন, আমি জুলাইবিব যদি মারা যায়, আমি যদি জান্নাতে যাই, আল্লাহ তাআলা কি আমাকে হুর দিবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন জুলাইবিবের মনে কষ্ট আছে। জুলাইবিবকে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, হাল্লা তাতাজাওয়াজ ইয়া জুলাইবিব, ও জুলাইবিব বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি, আমার মতো একজন কালো মানুষকে, সম্পদহীন মানুষকে কে বিবাহ করবে? আল্লাহ নবী নিজে দায়িত্ব নিয়ে নিলেন বিবাহ করাবার জন্য। চতুর্দিকে খোঁজখবর নিলেন, জানতে পারলেন তারই একজন আনসারী সাহাবী, তারপরে সুন্দরী একটা মেয়ে আছে, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেয়ের বাবাকে ডাকলেন, ডেকে বললেন, তোমার ঘরে উপযুক্ত মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। বিবাহ দেবে? বলে হ্যাঁ দেবে। তোমার মেয়ের জন্য আমি বিবাহের পয়গাম পাঠালাম। সাহাবী মনে করেছে রসুল নিজে বিবাহের পয়গাম দিয়েছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমার মেয়ের বিবাহের পয়গাম দিয়েছি, সেটা আমার জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের কথা শুনে আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। তার কারণ জুলাইবিব দেখতে কালো মানুষ, গরিব মানুষ, তার সাথে কেমনে মেয়েটা বিবাহ দিয়ে যায় না? তো মেয়ে তো অনেক সুন্দর, তার সাথে যাচ্ছে না। কিন্তু রসুলের সামনে মুখে বলবে যে না দেব না, তা তো হয় না। এবার সাহাবী বললেন, ও আল্লাহর নবী, যদি আপনি আমাকে সুযোগ দেন, পারমিশন দেন, তাহলে বিষয়টা আমি একটু বাসায় গিয়ে আলোচনা করে নেই। নবীজি বললেন, ঠিক আছে, যাও বাসায় গিয়ে আলোচনা করো, আলোচনা করে আমাকে সিদ্ধান্ত জানাও। বাসায় চলে গেলেন। মেয়েকে আলাদা একটা জায়গায় রেখে, পর্দার আড়ালে রেখে মেয়ের মায়ের সাথে বাবা পরামর্শ করছে যে নবীর কাছ থেকে একটা বিবাহের পয়গাম এসেছে মেয়ের ব্যাপারে। মেয়ের মাও তো প্রথম মহা খুশি হয়ে গেল, রসুলের পক্ষ থেকে পয়গাম এসেছে, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। কিন্তু সাহাবী পরক্ষণে বললেন, শোনো, যদিও হুজুরের পক্ষ থেকে এসেছে, কিন্তু নবীজি নিজে বিবাহ করার জন্য পয়গাম দেন নাই, তারা সাহাবী জুলাইবিবের জন্য দিয়েছে। জুলাইবিব সম্পর্কে জানার পরে তার মনটা খারাপ হয়ে গেল। মেয়ের মা বলছে, এক কাজ করেন, মেয়ের সাথে এই ব্যাপারে আলোচনা করার কোনো দরকার নেই, আপনি রসুলের কাছে যান, গিয়ে বলেন যে মেয়ের কাছে বিষয়টা উপস্থাপন করা হয়েছিল, কিন্তু মেয়ে সব কিছু শুনে মেলে প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। কারণ ইসলামী শরীয়তে মেয়েদের পছন্দের দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে। বরং মেয়ের কাছ থেকে আগে অনুমতি নিতে হয়। এই যে আমরা যখন আগ পড়াতে যাই, বিবাহ পড়াতে যাই, ইজিন আগে ছেলের কাছ থেকে না মেয়ের কাছ থেকে? কথা বুঝতে পারতেছেন নাকি? এই অপারেটর ভাই, অপারেটর, এই ভিতরে বক্সটা আওয়াজ না, ভিতরে বক্সটা আওয়াজ না থাকার কারণে কথা সব বাহিরে চলে যাচ্ছে। হ্যাঁ, এই ভিতরে আওয়াজ দেন, ভিতরে আওয়াজ দেন, এই বক্সে আওয়াজ দেন, স্টেজ মনিটরে আওয়াজ দেন, ভিতরে বক্সে আওয়াজ দেন, সব আওয়াজ বাহিরে মাইকে চলে যাচ্ছে। আপনারা বলেন তো, ইসলামী শরীয়তে ছেলে মেয়ের বিবাহ আগ সম্পন্ন হতে গেলে, করাতে গেলে অনুমতি আগে ছেলের কাছ থেকে না মেয়ের কাছ থেকে? মেয়ের কাছ থেকে নেওয়া হয়। ইসলাম নারীকে সম্মান কম দিল না বেশি দিল? আল্লাহু আকবার বলেন। এই জন্য ইসলামটাই দরকার সবার আগে, ঠিক না? ব্যাটিক জুড়ে বলেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে নাস্তিকেরা ইসলামের ব্যাপারে একটা ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছে, মানুষের মধ্যে একটা ভয় ঢুকায় রেখেছে। মনে করেছে ইসলাম নারীদের বিরুদ্ধে, আই রেহা, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে একেবারে পলিথিন দিয়ে মহিলাদেরকে প্যাকেট করে এমনভাবে রাখবে, তাদের পোশাকের স্বাধীনতা নাই, খাওয়ার স্বাধীনতা নাই, ঘর থেকে বের হওয়ার স্বাধীনতা নাই, কাজকর্মের স্বাধীনতা নাই, কোনো কিছু স্বাধীনতা নেই, এইরকম একটা ধারণা বামপন্থীরা নারীদের কানের মধ্যে ঢুকায় রাখছে। কিন্তু আমার মা বোনদের বোঝা উচিত, ইসলামই আমার মা বোনদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, ঠিক না? ব্যাটিক জুড়ে বলে। তো ইজিনটা মেয়েদের কাছ থেকে আনতে হয়। মেয়ের মা বলছেন, আপনি যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান,
গিয়ে বলুন মেয়ে রাজি হয় নাই প্রস্তাবে। এই কথোপকথন যখন হচ্ছে, মেয়ে আড়াল থেকে সব শুনে নিয়েছে। বাবা যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করতে, এমন সময় মেয়ে বাবাকে ডাক দিয়েছে, বাবা দাঁড়ান, কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, কিসের প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি? আপনি আল্লাহর নবীর দেওয়া প্রস্তাব পয়গাম প্রত্যাখ্যান করতে যাচ্ছেন, অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াতে কি বলেছেন আপনি কি পড়েন নাই? সূরা আহজাবে, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, কোন বিষয়ে যদি আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো রায় দিয়ে দেয়, মতামত দিয়ে দেয়, পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষের ওই মতামতের মধ্যে নিজের ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো অধিকার নাই। ওয়ামাইয়াসিল্লাহ, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর সিদ্ধান্তকে অমান্য করে, ও রাসূলহু আমার রাসূলের সিদ্ধান্তকে অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যাবে। মেয়েটা বলছে, আব্বা জান আপনি নবীজির কাছে যাবেন, গিয়া বলবেন, হে আল্লাহর নবী, আপনি আমার মেয়ের জন্য যে প্রস্তাবটা দিয়েছিলেন, আমার মেয়ে হাসি মুখে সেই প্রস্তাবখানা মেনে নিয়েছে। পর্দার অন্তরের মা এবং বোনদেরকে লক্ষ্য করে বলছি, মায়েরা বোনেরা, দ্বীনকে প্রাধান্য দিবেন সবার আগে, আল্লাহ নবীর সিদ্ধান্তকে প্রাধান্য দেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াই দেবেন। কিন্তু আমাদের মধ্যে দ্বীনের প্রাধান্য নাই, আমাদের মধ্যে দুনিয়ার প্রাধান্য সবার আগে। এই সমাজের মধ্যে অসংখ্য মহিলারা আছে স্বামীকে 4 পয়সার দাম দেয় না, ঠিক না? ব্যাটিক জুড়ে বলে মানিকগঞ্জে মনে হয় এরকম হয় না, 4 পয়সার দাম দেয় না। ইদানিং বেশি ফেতনা ছড়াচ্ছে, স্বামীকে ঘরের কামলা মনে করে, আচরণ দেখলে মনে হয় স্বামী যদি শাসন করার জন্য একটা ধমক দিয়েছে ভুলে, কমপক্ষে 3টা ধমক রিপিট খাইতে হয়, ঠিক না? ব্যাটিক জুড়ে বলেন, কি ফেতনা শুরু হয়েছে, কি ফেতনা শুরু হয়েছে। মা বোনদেরকে বলছে, মায়েরা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়ার যদি নির্দেশ কাউকে আমি দিতাম, যদি সুযোগ হতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি এই দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর প্রতি যে সম্মান শ্রদ্ধা বোধ থাকা দরকার ছিল, দিন দিন তা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সম্মান নষ্ট করার পেছনে বাংলাদেশের যে সমস্ত হলুদ মিডিয়াগুলো আছে, সেই মিডিয়াগুলো দায়ী, ঠিক না? ঠিক। মিডিয়ার মধ্যে নারীদেরকে এমনভাবে তুলে ধরা হচ্ছে যে স্বামীর মতামতের কোনো দাম নাই, স্বামীর পছন্দ অপছন্দের কোনো মূল্য নাই, এভাবেই তুলে ধরা হচ্ছে। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, স্বামী যদি সন্তুষ্ট থাকা অবস্থায় আপনার মৃত্যু হয়, নবীজি বলেছেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, একজন নারী লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একটা মেয়ে ততক্ষণ পর্যন্ত তার আল্লাহর হক আদায় করতে পারে না, রবের হক আদায় করতে পারে না, যতক্ষণ না সে মহিলা তার নিজের স্বামীর হক না আদায় করতে পারে। স্বামীর হক আদায় করা ফরজ, স্বামীর হক আদায় করা কি ফরজ। এই ক্ষেত্রে আবার এই কথা শোনার পরে অনেক পুরুষরা মুখের মধ্যে তেল দিতেছে, আচ্ছা তাহলে আজকের পর থেকে স্বামী স্ত্রী যদি আবার কথা না শুনে পিটায় হাড্ডি ভাঙিয়ে দেব,
এটা এই মানসিকতা মনে মনে নিয়ে ফেলেছেন নাকি? ইসলাম ব্যালেন্স করেছে, ইসলাম ব্যালেন্স করেছে। একদিক থেকে নারীদেরকে বলেছে স্বামীর পায়ে সেজদা দেওয়ার মতো অবস্থা তৈরি হলে তাহলে অবশ্যই আমি নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়, কিন্তু মানুষ হয়ে মানুষের পায়ে তো সেজদা দেওয়া জায়েজ নাই। হালাল না হারাম? সবাই জুড়ে বলেন। মানিকগঞ্জে এই কথা বলা তো খুব কঠিন, কারণ এই অঞ্চলে পীরের কোনো অভাব নাই। ঠিকটা ব্যাটে জুড়ে বলেন। আরে পীর, পায়খানা কোনো পানি নাই, সেও পীর। এমন পীর নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, ডাক ঢোল বাজায়, চেহারা দেখলে বোঝা যায় না হিন্দু না মুসলমান। হ্যাঁ পীর সাহেব, ওই পীর আবার সেজদা গ্রহণ করে, নালায়ে কুলাঙ্গার, মানুষের সেজদা গ্রহণ করে। আমি এক বয়াতি কয়েকদিন আগে দেখলাম, এক নারী আর পুরুষ স্বামী স্ত্রীকে বায়াত করিয়েছে। বায়াত করাবার পরে স্বামী আর স্ত্রীকে পিশাব শিখাই দিচ্ছে, এখন থেকে তোমরা যত ইবাদত করবা, ইবাদত করার সময় তোমার পীর কেবলার নামটা মনের মধ্যে রাখবা। আর হুজুর কোন হুজুরবিল্লাহ। আমি বক্তব্য ভিডিও আমার কাছে এখন আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমি শুধু অবাক হয়ে গেছি যে শয়তান তো আমি দেখি নাই কোনোদিন, কিন্তু এর দেখে আমার শয়তান দেখো ছাদ মিটে গেছে। ঠিক না ব্যাটে চিল্লায় বলেন। ইবাদত করার সময় মনে রাখতে হবে কার কথা? আরো জোরে বলেন। আরে পীর সাহেব বলতেছে, পীর সাহেবের কথা মনের মধ্যে স্মরণ রাখবা। আবার পীর সাহেব পায়ের মধ্যে সেজদা গ্রহণ করছে। মাজারে সেজদা দেওয়া হারাম, পীরের পায়ে সেজদা দেওয়া হারাম, শিরক। সেজদা হবে একমাত্র কার সামনে? আবার ব্যাখ্যা করে বলে আমরা তো ইবাদতের সেজদা করি না, এটা তাজিমি সেজদা করি, সম্মানের সেজদা করি। ভণ্ডামি করার জায়গা পাও না। সম্মানের সেজদা তুমি পাবে কেন? এই পৃথিবীতে যদি সম্মানের কারণে কেউ সেজদা পাওয়ার অধিকার রাখতেন, তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমাদের নবীর চাইতে বেশি সম্মান আল্লাহ সৃষ্টিকুলের কাউরে দেন নাই। ঠিক না ব্যাটে হুজুর বলেন। লক্ষ লক্ষ সাহাবী, সোয়া লক্ষ সাহাবী আল্লাহ নবীকে কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। রসুলকে তো সাধারণ মানুষের মতো ডাক দেওয়া হারাম ছিল। সুবহানাল্লাহ। এই যে আমরা বলি না এ আব্দুর রহিম, আব্দুল করিম, এই যে নাম ধরে সাধারণ ডাকাডাকি করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে নাম ধরে ডাকা জায়েজ ছিল না। সূরা নূর আল্লাহ হারাম করে দিয়েছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। একে অপর সাধারণ মানুষকে যেভাবে ডাক দাও, আমার নবীকে সেইভাবে ডাক দেওয়া যাবে না। ডাক দিতে হবে সম্মানের সাথে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিআল মুযনিবিন। আল্লাহু আকবার বলেন। এইভাবে ডাক দিতে হবে। সাধারণ মানুষের মতো ডাক দিবাটা দূরের কথা, আমার নবীর সামনে কথা বলার সময় উচ্চ আওয়াজে কথাও বলা যাবে না। একদিন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সাহাবায়ে কেরামের একটা মজমার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির আছেন। সেই মজমায় কোনো এক ব্যাপারে দুইজন সাহাবীর মধ্যে বিতর্ক তৈরি হলো, আবু বকর আর উমরের ব্যাপারে। দুইজনে মিলে একটু বিতর্কে জড়ায় পড়লেন, কথা কাটাকাটি হলো। সেই কথার আওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজের উপরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু আদবের খেলাফ কাজ বরদাস্ত করেন নাই রাসূলের ব্যাপারে। কোরআন মাজিদের সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون
আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, হে ঈমানদারেরা, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠের আওয়াজও উঁচা করতে পারবে না। সাধারণ মানুষের মধ্যে মজমা জমাইয়া যেভাবে চিৎকার করা, শোরগোল করা, নবীর দরবারে শোরগোল করা যাবে না, হারাম। মাথায় রাখবে এটা, শোরগোল যদি করো আনতাহবাতু আমালুকুম, আমল নামা বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবীদের মধ্যে এমন ভয় ঢুকলো, রসুলের সামনে কথা বলতে গিয়া আস্তে আস্তে কথা বলেন। আবু বকর সিদ্দিক কথা বলেন, রসুল আবার শুনতে পান না। হুজুর বলেন, আবু বকর কথা আপনি আবার রিপিট করেন, শুনি নাই। ওমর কথা বলতে গিয়ে এত আস্তে কথা বলেন, ভয়ে ভয়ে। ওই যে আল্লাহ হারাম করে দিয়েছেন নবীর কণ্ঠের আওয়াজের উপর আওয়াজ উঁচু না হয়। সুবহানাল্লাহ বলেন। এরকম সম্মান দিয়েছেন। সম্মানের একটা দৃষ্টান্ত আপনাদের শোনায়, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বেশি কষ্ট হয়ে যাচ্ছে? হুজুরের একজন আনসারী সাহাবীর নাম সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জন্মগতভাবে, তবিয়াতান, সৃষ্টিগতভাবে কণ্ঠের আওয়াজ ছিল দারাজ কণ্ঠ। ভাই, কিছু মানুষের কণ্ঠ দেখবেন যে খুব লাউডলি কথা বলেন, ঠিক কিনা? যাদের কণ্ঠের আওয়াজ একটু দারাজ, লাউডলি কথা বলতে পারেন, তারা আবার বক্তৃতায় খুব ফার্স্ট ক্লাস থাকেন, ঠিক না ভাই? তো সাবিত ইবনে কায়েস উঁচু গলায় কথা বলতেন। এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মসজিদে নববীতে নামাজে আসাই বন্ধ করে দিলেন। নামাজে আসেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিত ইবনে কায়েসের খবর নিলেন, কি ব্যাপার? সাবিত ইবনে কায়েসকে পাওয়া যাচ্ছে না। সাবিত ইবনে কায়েস কোথায়? হুজুরের একজন সাহাবীর নাম ছিল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়িয়ে বলেন, ও আল্লাহর নবী, আমি তো সাবিত ইবনে কায়েসের খবর জানি, সে কিন্তু অসুস্থ হয় নাই। হুজুর বলেন, অসুস্থ হয় নাই, আবার নামাজেও আসে না, কারণটা কি? একটু খোঁজখবর নাও তো। সাদ বিন মুআজ চলে গেছে সাবিত ইবনে কায়েসের বাড়িতে। তিনি গিয়ে দেখেন সাবিত ইবনে কায়েস রুমের মধ্যে একে মাথা নিচু করে লজ্জিত অবস্থায় বসে আছে, মন খুব খারাপ। সাদ বিন মুআজ চলে গেলেন রুমের ভিতরে, গিয়া বললেন, ও সাবিত, কেন নামাজে আসেন না আপনি? আপনাকে নবীজি তালাশ করছেন। সাবিত ইবনে কায়েস জবাব দিয়ে বলেন, সাদ শোনো, আমি তো জন্মগতভাবে আমার কণ্ঠের আওয়াজটা উঁচা। আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাযিল করে দিয়ে বললেন, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবে না। নবীর কণ্ঠের আওয়াজের উপরে আমার আওয়াজ উঁচু হয়ে গেলে আমল নামা সব বরবাদ হয়ে যাবে। তা আমি যে আমার জীবনে কত আওয়াজ দিয়ে রসুলের সামনে কথা বলেছি, আমার তো মনে হয় আমি কাফের হয়ে গেছি, আমার তো মনে হয় আমি জাহান্নামী। আমি চেহারা রসুলের সামনে কিভাবে দেখাবো? আমি তো বিয়াদবি করে ফেলেছি। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হলো। সাবিত ইবনে কায়েস লজ্জায় আপনার সামনে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজকে সাবিত ইবনে কায়েসের বাড়িতে পাঠিয়ে দিয়ে বললেন, ও সাদ, তাড়াতাড়ি যা, সাবিত ইবনে কায়েসকে জানায় দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী জানিয়েছেন, ও সাবিত, অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি। আর জোরে করেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এই সাহাবীরা রাসূলকে কম সম্মান দিয়েছেন? আওয়াজ নাই, সর্বোচ্চ সম্মান দিয়েছেন। যে সেই সর্বোচ্চ সম্মান দিতে গিয়ে এত সাহাবীদের মধ্যে লক্ষ লক্ষ সাহাবী জীবনে রাসূলকে সেজদা দিয়েছেন? একটা সাহাবীর নাম বলেন, এমন কোনো ঘটনা আছে? এখন পয়েন্টে আসেন। আল্লাহর নবীর চাইতে সম্মান পৃথিবীতে কারো আছে? বর্তমানে আছে? অতীতে ছিল? ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা? তাহলে সেই নবী যেখানে সম্মানে সেজদা নেন নাই, উম্মতের কাছ থেকে এই দেশের ভণ্ড বেনামাজিগুলা মুরিদের কাছ থেকে সেজদা গ্রহণ করে, এরা আল্লাহর ওলি নয়, এরা শয়তানের দোস্ত। ঠিক না বেটা? জোরে বলেন। এগুলা পীর নয়, এগুলো শয়তান। এগুলো পীর না শয়তান? শয়তান। এই শয়তানদের খপ্পরে যেন আমার মা বোনরা না পড়েন, এই শয়তানের পাল্লা যেন যুবকরা না পড়েন। আমি যুবক ভাইদেরকে উদ্বুদ্ধ করব, এই ধরনের শয়তান যেন এলাকায় ঢুকতে না পারে। এই জন্য ডান্ডার প্রয়োজন হলে যুবকরা ডান্ডা দিতে হবে। রাজি আছেন কিনা? দু হাত দেখতে চাচ্ছে।
এই যে কিছুদিন আগে আপনাদের পার্শ্ববর্তী এলাকা ফরিদপুরে নুরা পাগলার কবর থেকে উঠাই আর পুরায় দেওয়া হইল। কোথায় এটা হয়েছে? ফরিদপুরে না, বোয়ালমারি, রাজবাড়ি, হ্যাঁ এখানে তো ফরিদপুরে পড়েছে। যাই হোক, সেখানে এই নুরা পাগলাকে পুরায় দেওয়া হইল কবর থেকে উঠাই। নিঃসন্দেহে একটা মানুষ মরে যাওয়ার পরে সে যত বড় পাপিষ্ঠই হোক না কেন, যত বড় খারাপ মানুষই হোক না কেন, তার ব্যাপারে ফয়সালা কার কাছে? আরো জোরে, আল্লাহর কাছে। কিন্তু তার লাশটাকে কেন্দ্র করে কেউ যদি সমাজের মধ্যে ভণ্ডামির আস্তানা বানায়, তখন ফয়সালা তো মৃত ব্যক্তির ফয়সালা আল্লাহ করবেন, কিন্তু জিন্দা ব্যক্তিদের ভণ্ডামির ফয়সালার দায়িত্ব কিন্তু মানুষের কাছে আছে। আসলে না জুড়ে বলেন। এবার হাদিস থেকে প্রমাণ নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। চোখের সামনে কেউ অন্যায় দেখলে সেই জন্য ক্ষমতা থাকলে হাত দিয়ে ভেঙে দেয়, প্রতিবাদ জানায়। যদি হাত দিয়ে না পারে সেটা বন্ধ করতে, ফাবি লিসানিহি, মুখ দিয়ে বলবে। হাত দেওয়া পারে নাই, মুখ দিয়েও পারে নাই, ফাবি কালবিহি, অন্তর দিয়া এই অন্যায়ের বিরুদ্ধাচরণ করবে। অনেকে এটার ব্যাখ্যা করে যে অন্তরে ঘৃণা করা, না, অন্তরে ঘৃণা করার কথা বলা হয় না, অন্তরে পরিকল্পনা আনতে হবে এই ভণ্ডামি দূর করার জন্য। আর এটা হচ্ছে ওয়াদালিকা আদআফুল ঈমান, ঈমানের লাস্ট স্টেশন। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিম মিনাল ঈমান, এরপরে ঈমানের আর কোনো সরিষা দানাও বাকি নেই। তাহলে ফার্স্ট ক্লাস মানের ঈমানদারের কাজ হচ্ছে যেখানে শিরকের কারখানা, বেদাতের কারখানা, সেটা ভেঙে গুড়াই দেওয়া। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখানে যে কাজটা হয়েছে, মৃত ব্যক্তির সাথে যে আচরণটা হয়েছে, এই আচরণটা ঠিক হয় নাই, সুন্দর হয় নাই, এ কথা সত্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এমন ক্ষোভের আগুন সে জ্বালিয়েছিল যে ক্ষোভের আগুনে সে মরার পরে নিজেই জ্বলেছে। মানুষের মধ্যে এত বেশি ভণ্ডামি, সে ফাসাদ তৈরি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে গিয়ে যত ভণ্ডামি আছে সব করেছে। এমনকি তার ছেলে খ্রিস্টান মিশনারি সদস্য হইয়া খ্রিস্টান ধর্মের প্রচার করে বেড়ায়, মুসলমানের সন্তান। এগুলা কি মুসলমান বরদাস্ত করবে? আরো জোরে বলেন। মাটি থেকে 12 ফিট উঁচায় কবর দিয়েছে, এদিকে মানা যায়? উত্তর দক্ষিণে কবর না দিয়ে, যেখানে উত্তরে মাথা দক্ষিণে পা থাকার কথা, দক্ষিণে মা মুখ দিয়া উত্তরে পা দিয়েছে। এই ভণ্ডামিগুলা করেছে। জমিন থেকে 12 ফিট উঁচাই নিয়ে কবর দিছে। কবর কি 12 ফিট উঁচাই হয় না নিচে দিতে হয়? এগুলা দিয়েছে। এগুলা করে সমাজের মধ্যে একটা ক্ষোভের আগুন তৈরি করেছে। সে দেশের উলামারা ডিসিকে জানিয়েছে, থানার ওসিকে জানিয়েছে, স্মারকলিপি দিয়েছে, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। পরবর্তীতে উত্তেজিত জনতা সেখানে ভেঙে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তারপরে দেখলাম যে অনেক আলেমের নামে নাকি মামলা হয়েছে। আমাদের খুব জানতে ইচ্ছা করে, এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা তো সরকারের নখদর্পণে, প্রশাসনের নখদর্পণে আগেই দেওয়া হয়েছিল। তারা ব্যবস্থা না নেওয়ার কারণে এই কাজটা হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এখানে এই ঘটনা শেষ হয় না। দেখলাম ভণ্ড পাড়ায় তথাকথিত ভণ্ড বক্তারা খালি এই অংশটাই তুলে ধরে যে লাশ কবর থেকে বের করে পুড়িয়ে ফেলা হয়েছে, কিন্তু কার লাশটা পুরালো সে যে জাতীয় মানের ভণ্ড শয়তান ছিল সেটা কিন্তু আবার বলে না। কথা ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন। আপনি সমালোচনা ব্যালেন্স করে করেন। যারা লাশ উঠিয়েছে তারা অন্যায় করেছে, এটা কোনো সমস্যা, এটা আমরা মেনেই নিয়েছি। কিন্তু যার লাশ উঠিয়ে পুরানো হয়েছে সেটা জাতীয় ভণ্ডামি করে গোটা মানুষদেরকে জাহান্নামের দ্বারপান্ডে ঠেলে দিয়েছিল। কথা বলেন, ঠিক না? ঠিক। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলি, গাছের শিকড় গভীরে যাওয়ার আগেই উপড়ায় ফেলতে হবে। এলাকার মধ্যে কোনো একটা ভণ্ড আস্তানা গাড়ার আগেই আপনাদেরকে সচেতন থাকতে হবে। মনে রাখবেন, একটা বেদাত চালু হলে একটা সুন্নাত মরে যায়, আর একটা সুন্নাত জিন্দা হয়ে গেলে বেদাত মরে যায়। এখন বেদাত চালু করবেন না সুন্নাত চালু করবেন? হকপন্থী কোনো এলাকায় আসলে বেদাতপন্থীরা মারা যায়, আর বেদাতপন্থীরা এলাকায় ঢুকলে হকপন্থীদের ইমানকে দুর্বল বানায় ফেলে। ঠিক কিনা যদি বলেন?
এই জন্য আপনাদেরকে বলবো, এই যে ওয়াজ মাহফিল আয়োজন করেন রাজীবপুর ইসলামী যুব সংগঠন, প্রত্যেক বছর দায়িত্বশীল হক্কানে আলেমদেরকে দাওয়াত দিবেন। ফায়দা হবে কি? হক্কানে আলেমরা কারো কাছে মাথা বিক্রি করে না। হক্কানে আলেমরা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে না। হক্কানে আলেমরা ভণ্ডামি করে না। হক্কানে আলেমরা জেল জরিমানা মাথায় নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে হক কথা বলে। তাদের সমালোচনা করলে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আপনি সমালোচনা করে আল্লাহর সাহায্যপ্রাপ্ত এই বান্দাদের কিচ্ছু করতে পারবেন না। সুতরাং আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, যারা কবর পূজা করে, মাজার পূজা করে, দুর্গা পূজা আর দরগা পূজা একই শাস্তি, ঠিক নেবে ঠিক? পার্থক্য এতটুকু, দুর্গা বাঁশ নিয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকে আর দরগা চিত হয়ে শুয়ে থাকে, এ ছাড়া কোনো পার্থক্য নেই, দুটাই মুশরিক, ঠিক কিনা? আল্লাহ পাক এই শিরিক থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। যুবক ভাইরা, ইবাদত হবে কার? 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে। আজকে থেকে সাচ্চা এবং পাক্কা নিয়ত করে ফেলতে হবে, আমরা গোলাম কার? মা বোনেরা, বাবা শুনতে পাচ্ছেন, কান খাড়া করে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই মহিলা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজি হই ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। নামাজের ব্যাপারে কোনো আপোষ চলবে না। নামাজ মুসলমানদের পরিচয়, মুসলমানদের আইডি কার্ড হলো নামাজ। মুসলমানদের আইডি কার্ড কি? নামাজ মুসলমানদের আইডেন্টিটি, জাতি সত্তা। লা দীন লিমান লা সালাত আলা, যার নামাজ নাই তার ধর্ম নাই, ওর ঈমান নাই, এর মুসলমান বলার কোনো সুযোগ নাই, ঠিক না? ঠিক। যুব সমাজের ভাইদেরকে বলি, শুধু মাহফিলের আয়োজন করেই ক্ষান্ত হবেন না, এটা তো আপনাদের দাওয়াত, একটা মিশন। সাথে সাথে এই সমাজের মানুষ যেন নামাজ পড়ে, নিজেরাও 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে হাজিরা দিবেন, বলেন ইনশাআল্লাহ। যুবকেরা, এই যে সুন্দর মসজিদ দেখে আসলাম, নামাজের মাধ্যমে কি এই মসজিদটা আমরা আবাদ করব না? রাজি আছেন? কারা কারা হাত দেখতে চাই যুবক ভাইরা? আজকের পর থেকে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেন। নামাজীদের জন্য জান্নাতুল ফেরদাউস, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ওয়া আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, সমস্ত নামাজের ব্যাপারে যে ব্যক্তি যত্নবান হবে সেই ব্যক্তি হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না
পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত, আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আমিন। যুবক ভাইরা, এখানে যুব সংগঠনের উদ্যোগে আজকের মাহফিল। এখানে মুরব্বীরাও শ্রম দিয়েছেন, বুদ্ধিভিত্তিক সময় দিয়েছেন, ওলামা ইকরাম শ্রম দিয়েছেন। প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, আপনারা চান? জোরে বলুন চান? ঐক্যবদ্ধ থাকবেন বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। আল্লাহ পাক যেন কবুল করেন। দাওয়াত যদি ঠিক থাকে তাহলে ইসলাম ঠিক থাকবে। দাওয়াত বন্ধ হয়ে গেলে ইসলামকে লোকেরা বিকৃত করার ষড়যন্ত্র করবে, যদিও পারবে না। কারণ হেফাজতের মালিককে আল্লাহ হেফাজত করবেন কারো না কারো মাধ্যমে। আমি স্টপ হয়ে গেলে আমার মতো আল্লাহ 10 জন দাঁড় করাই দেবেন। প্রয়োজন 10 জন কাজ না করলে 10 জনকে মিটায় আল্লাহ 20 জন পাঠাবেন। কিন্তু আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে বলেন আমিন। আজান না ভাই, একটু ইকো দিলে বাড়াই দেন ভাই। এই আজান কোন সাল থেকে যেন একবার দিয়েছিলাম, একটু দেওয়ার পর থেকে যে শুরু হয়েছে, এখানে প্রত্যেক মাহফিলে এই দরখাস্ত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজানের ধ্বনিটি গভীর রাতে এতটুকু, রাত 12টা বাজে। মাইকের আওয়াজ যে কত দূর যায় রাতের বেলায়। যারা ঘুমায় গেছিল সব লাফ দিয়ে উঠছে ফজর মনে করে, ঠিক কিনা বলেন? এরপরে ঘড়ির দিকে তাকায় বলতেছে কোন মুয়াজ্জিন পাগল হয়েছে, রাত 12টা বাজে আজান দেয়। যাই হোক, আজানের প্রতি যে আপনাদের মহব্বত আল্লাহ দান করেছেন, নামাজের প্রতি ভক্তি শ্রদ্ধা মহব্বতকে আরও বাড়ায় দেন। আজকে এখানকার যুব সম্প্রদায় আমাদেরকে অনেক সম্মানের সাথে রিসিভ করেছেন, আমাদেরকে ফুল ছিটাতে ছিটাতেই স্টেজে উঠাইছেন। এই যে আলেমদেরকে তারা সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমরাও মন থেকে তাদের যেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হিসেবে সকলকে কবুল করেন। বাস দোয়া হয়ে যাবে।